নমস্কার, ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। বিগত কদিন ধরেই প্রচণ্ড গরম পড়ে গেছে, আর কমবে না। এখনও এই 2-3 মাস ধরে এই সময়টা আমাদের অতিবাহিত করতে হবে। কিন্তু তা বলে তো হবে না, আমাদের তো খেতে হবে। বাঙালির রসনার তৃপ্তি মেটানোর জন্য এই গরমের সবজি পটল এসে গেছে বাজারে অনেক দিন আগেই, আমার ঘরেও এসছে। কিন্তু কদিন ধরে বেশ মনে হচ্ছিল একটু পটলের অন্যরকম কিছু বানিয়ে খাওয়া গেলে ভালো হতো, কিন্তু শরীর ভালো না থাকার কারণে ওসব কিছু মাথা থেকে উড়েই যায় মাঝে মাঝে। কিন্তু আজ আর শুনলাম না, ইচ্ছে হয়েছে তো করেই খাবো। আজকে সকাল থেকে লেগে পড়েছি তাই জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আমি সেই নতুন রেসিপিটা কি বানাতে চলেছি। আমি প্রথমে বেশ খানিকটা পটল নিয়েছি, খানিকটা মানে আমার কাছে এই 5টাই পটল ছিল। আর সব পটল ওই ভেজে তরকারি করে মাছের ঝোল করেই খাওয়া শেষ হয়ে গেছে আপাতত, যে পটলগুলো আনা হয়েছিল। আর এই 5টা বড় বড় বাছাই করা পটল ছিল। এই পটলগুলোকে প্রথমে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটু একটু রেখে। তারপর খোসা ছাড়ানোর পর ওই মুখের কাছটা একটুখানি বেশি করে কেটে চামচ দিয়ে ভিতর থেকে পটলের দানা আর ওর সেই শাঁস অংশগুলো আমি বের করে নেব চামচের পিছন দিয়ে। খুব সাবধানে করতে হবে, নইলে পটলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি জানি অনেকেই জানেন, কিন্তু আমার মতো যদি কেউ হয়ে থাকেন তাই জন্য বললাম আর কি, কারণ আমি চামচ দিয়ে বের করতে গিয়ে অলরেডি একটা ফাটিয়ে ফেলেছি। যাই হোক, এই দেখুন, এই মুখ থেকে সব বের করে রেখে দানা আর ওই শাঁসগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর এখন একটা যে কাজ করব, আমার লাগবে একটু নারকেল, বেশ বেশি পরিমাণে নারকেল লাগবে। তো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, এটা আমি এর রস বের করব। এই দেখুন, নারকেলটা আমার কুড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব, তাহলে রসটা বেরোবে খুব ভালোভাবে। আরও একটু ভালো করে রস বের করে নেওয়ার জন্য আমি নারকেলের পেস্টটা গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জলের ভিতরে দিয়ে দিলে রসটা পুরোপুরি সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি এটা করেছি কারণ আমার নারকেলটা না ফ্রিজে রাখা ছিল, তাই জন্য বরফের জন্য তো নারকেলের তেলটা একটু চিট মতো হয়ে থাকে, তো সেই সম্ভাবনাটা আর থাকবে না। যাই হোক, আমি এবার এই নারকেলের রসটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব, যেন কোনো ছিবড়ে না থাকে। ব্যাস, নারকেলের রস তো বের করা কমপ্লিট হলো। আরও একটা কাজ বাকি আছে। সেই পটলের যে বীজ আর শাঁসগুলো ছিল, তার সাথে আমি 2টো কাজু বাদাম নিয়েছি একটু 2 চালা করে, আর দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ওগুলোকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর যে জিনিসটা দেব, যে মেন উপকরণটা, সেটি হলো চিংড়ি। এই চিংড়িগুলো আমি একদম পেশাই করব না, তাহলে মুখে পড়বে না। আর এই যে কুচি কুচি করে ছুরি দিয়ে আমি কেটে দেব, তাহলে মুখেও পড়বে আর বেশ ভালো লাগবে খেতে। এই যে দেখুন, আমি ঠিক এমন করে কুচি কুচি করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট সাইজের, তাই বেশি কুচি করা লাগেনি। একটা চিংড়িকে 2-3 টুকরো করে নিলেই হয়ে যাবে। ব্যাস, এই পুরটা এবার তুলে নেব। পুরটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর একটু কালো জিরে দিয়ে, কালো জিরে থেকে যখন সুন্দর একটি সুঘ্রাণ আসবে, তখন আমি আমার ওই যে বেটে নেওয়া পুর আর চিংড়ির পেস্টটা একসাথে দিয়ে দেব। আর দিয়ে দেব একদম স্বাদ মতো আর পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে বেশ সুন্দর করে অনবরত নেড়ে যেতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমি সামান্য একটু জিরে ধনের গুঁড়ো, যেটা আমার বাড়িতে বানানো থাকে, সেটা ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণে, তাহলে গন্ধ আর স্বাদটা ভালো আসবে। আর যেটা ব্যবহার করেছি, একটু ছোলার ছাতু দিয়েছি, তাহলে বাইন্ডিংটা একটু ভালো আসবে, আসলে পুরটা ঢোকাতে সুবিধা হবে পটলের ভিতরে। ব্যাস, ছাতু দেওয়ার পরে কিন্তু অসম্ভব সুন্দর গন্ধ এসছে। আপনাদের আমি বারবার বলেছি অনবরত নাড়তে, কিন্তু আমি নিজেই নাড়ছিলাম না, একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই এই দেখুন, আমার পুরটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার পটলের পেটের ভিতরে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেওয়ার পালা। ব্যাস, এবার পটলের ভিতরে ঢুকিয়ে নেওয়ার জন্য হাতের মধ্যে একটুখানি পাকিয়ে, তারপর সুন্দর করে আলতোভাবে চেপে চেপে আমি পটলের পেটের ভিতরে ঢুকিয়ে দেব। সবগুলো আমি রেডি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, আমি রেডি করে নিয়েছি। আর পটলের যে মুখগুলো ছিল, সেগুলো একটু আমি কাঠি দিয়ে এরকম করে দেওয়ার চেষ্টা করেছি। কতক্ষণ থাকবে জানি না, কিন্তু না থাকলেও খুব একটা সমস্যা নেই। তো এগুলো এমন ঢিলঢিলা করছিল যে থাকবে বলে মনে হয় না, তবুও আমি দিয়েছি।
তো এবার এগুলোকে একটু কড়াই গরম করে আর তেলটাও গরম করে নিয়ে আলতো করে একটু ভেজে নেব। এই দেখুন, ভাজতে ভাজতেই কারোর মুখ নেই, কারোর আছে, কারোর মুখ থুবড়ে পড়ে আছে। যাই হোক, পুরটা বেরিয়ে আসেনি, এটাই বড় কথা। এবার আমি কড়াইতে যে তেল ছিল তাতেই কালো জিরে ফোড়ন দিয়ে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দেব। একটু ছিটাচ্ছিল, তাই জন্য আমি সামান্য একটু জল ব্যবহার করেছি। আর তারপর পরিমাণ মতো লবণ আর হলুদটা আমি এখনই দিয়ে দিচ্ছি। হলুদটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কালারটা খুব একটা সুন্দর দেখাবে না। আর এই যে ধনে জিরের গুঁড়ো, যেটা সব তরকারিতেই আমি ব্যবহার করি, এই যে সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব, তেল ছাড়াও পর্যন্ত অপেক্ষা করে নিয়ে তারপর আমার নারকেলের যে রসটা বের করে রেখেছিলাম সেটা আমি সুন্দরভাবে দিয়ে দেব। ওপর থেকে দেব যাতে নারকেলের রসটা বেরিয়ে আর নিচের দিকে নোংরা আর জল জমে আছে সেগুলো আমি বাইরে ফেলে দিয়েছি। আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে এসছে তখন আমি আমার ভেজে রাখা পটলের পুর ভরা পটলগুলো দিয়ে বেশ সুন্দর করে ঝোলের সাথে একটু করে মিশিয়ে নেব। আমি এদের মুখগুলোও দিয়ে দিয়েছি, ওগুলো আর ফেলে দিইনি। ওরা কি দোষ করেছে বলুন? ব্যাস, রান্না কিন্তু আমার আর বেশিক্ষণ বাকি নেই, কিন্তু অনেকটা হ্যাপা করতে হয়েছে এই আর কি। একটু কয়েকটা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি, আর দুটো উপকরণ দিলেই হয়ে যাবে। একটু গরম মশলার গুঁড়ো, মানে যেটা শাহি গরম মশলার গুঁড়ো আমার বাড়িতেই থাকে, ওটা আমি একটু ব্যবহার করব। তার আগে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, খুব কম পরিমাণে। যারা খেতে ভালোবাসেন না তাহলে না দিলেও পারেন। গরম মশলার এই গন্ধটা আসতেই একটা জিভে জল চলে আসলো। কেন বলুন তো? এই গন্ধটা আমার অসম্ভব ভালো লাগে। আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যেন ভিডিওটা বড় না হয়ে যায়, সেই জন্য। আর একটু ঘি ব্যবহার করেছি ওই চামচটা দিয়ে, সেটা আর সুন্দরভাবে দেখানো হয়ে ওঠেনি। ঘিটা আমি শুধুমাত্র আরেকটু বেশি স্বাদ আনার জন্য আর গন্ধটা যাতে সুন্দর আসে সেজন্য ব্যবহার করেছি। কারোর ভালো না লাগলে, যদি পেটের সমস্যা থাকে, তাহলে না দিলেও কোনো সমস্যা নেই। ব্যাস, আমার আজ তাহলে এখানেই শেষ করছি। আমার চিংড়ির পুর ভরা পটলের মালাইকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসছি, দেখা হচ্ছে আবার নতুন একটি পর্বে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে আমায় এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।